ওয়েলকাম এভরিওয়ান। ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম শুরু করছি আমার আজকের আলোচনা। আগের দিন আমরা দ্বিপদ উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছি, আজকে তার কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রপার্টিটা আলোচনা করি। বাইনোমিয়াল থিওরেম সম্পর্কে আমরা কি জেনেছি? x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু n(c)(0) x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 প্লাস n(c)(1) x টু দি পাওয়ার n minus 1 y টু দি পাওয়ার 1 প্লাস n(c)(2) x টু দি পাওয়ার n minus 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস n(cn) x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার n। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, সামেশন r ইকুয়াল টু, এটা তো r, n(c)(r), এই r এর মান কত? r ইকুয়াল টু 0 টু n n(c)(r) x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। n মাইনাস r মানে এখানে r ইকুয়াল টু কত? 0, অর্থাৎ n মাইনাস 0, y টু দি পাওয়ার r y টু দি পাওয়ার 0। এখানে দেখো n(cn) মানে n মাইনাস n মানে 0 আর y টু দি পাওয়ার r মানে y টু দি পাওয়ার n। এইটাই হচ্ছে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর জেনারেল ফর্মুলা। এখানে দেখো x প্লাস ওয়াই আছে, এবার যদি আমি লিখি x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি হবে? n(c)(0) x টু দি পাওয়ার n মাইনাস 0 বা n y টু দি পাওয়ার 0, এখানে y এর জায়গায় মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0, অর্থাৎ y টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0, তার মানও 1, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হলো না। এবারে দেখো n(c)(1) x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 আছে, এখানে y এর মান কত? মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 মানে এটা হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এই প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস সাইন। প্লাস n(c)(2) x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 মানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2। মাইনাস ওয়াই এর পাওয়ার যদি 2 হয় তাহলেও ওয়াই স্কোয়ারই হবে, ওয়াই এর পাওয়ার 2 মানেও ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই এর পাওয়ার 2 মানেও ওয়াই স্কোয়ারই হবে, কাজে এখানে এই সাইনটা আর বদলালো না। তারপরের পদটা কি হবে? তারপরের পদটা হবে n(c)(3) x টু দি পাওয়ার n মাইনাস 3 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ যেখানে যেখানে পাওয়ারটা অড নাম্বার আসছে, অর্থাৎ 1 3 5, সেক্ষেত্রে এই প্লাস সাইনগুলো চেঞ্জ হয়ে মাইনাস সাইন হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট পদটা কত হবে? লাস্ট পদটা আমরা এইভাবে লিখবো, -1 হোল টু দি পাওয়ার n n(cn) x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার n। n এর মান যদি অড হয় তাহলে এখানে মাইনাস সাইন আসবে, n এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে এখানে আর মাইনাস সাইন আসবে না, প্লাস সাইন আসবে। ইকুয়াল টু আমরা এটা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো সামেশন r ইকুয়াল টু 0 টু n, প্রথমে -1 টু দি পাওয়ার n গুণ করে দিলাম n(cr) x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। যেহেতু এখানে মাইনাস ওয়াই আছে সেহেতু -1 হোল টু দি পাওয়ার n গুণ করতে হলো। এটা হয়ে গেল 1 নম্বর প্রপার্টি। এইটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল ফর্মুলা বা স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল থিওরেম। এরপরে আমরা যাব প্রপার্টি 2 তে। প্রপার্টি 2 তে আমরা কি করব? প্রপার্টি 2 তে আমরা এই দুটো রাশি যোগ করে দেব, একবার বিয়োগ করে দেব, দেখব কি হয়। x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n প্লাস x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে?
আমরা আগের পৃষ্ঠায় চলে যাই। দেখো আমরা যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে কি হবে, এইটা আর এইটা যোগ হয়ে যাবে, অর্থাৎ nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 প্লাস nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 মাইনাস y টু দি পাওয়ার 0 যা y টু দি পাওয়ার 0 যায়, তাই কারণ এর পুরো মানটা হয়ে যাবে 1। তাহলে লিখি 2 ইন্টু nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0। এটা হলো প্রথম পদটা। দ্বিতীয় পদটা দেখো এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, দ্বিতীয় পদটা এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই যদি পাওয়ার অড থাকে তাহলে দেখো এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, এইটা এইটা ক্যান্সেল হয়ে যাবে। আবার যদি 3 থাকে এখানে দেখো মাইনাস সাইন এসছে এখানে প্লাস সাইন এসছে, তাহলে অড পাওয়ারগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং ইভেন পাওয়ারগুলো ডবল হয়ে যাবে। nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে গেল প্লাস 2nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস, ভালো করে লক্ষ্য করো যেখানে যেখানে y এর পাওয়ার অড নাম্বার আছে সেই পদগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং যেখানে যেখানে y এর পাওয়ার ইভেন নাম্বার আছে সেইগুলো ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 2টাকে আমরা এখানে কমন নিয়ে নিতে পারছি। nc4 x টু দি পাওয়ার n মাইনাস 4 y টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকলো ইভেন নাম্বারগুলো সব। এবারে যদি আমরা এটাকে বিয়োগ করি x প্লাস y হোল টু দি পাওয়ার n মাইনাস x মাইনাস y হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি হবে, এবারে দেখো এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এইখানে মাইনাস সাইন আসবে এইখানে প্লাস সাইন চলে আসবে, এখানে মাইনাস সাইন আসবে এখানে প্লাস সাইন চলে আসবে, অর্থাৎ প্রতিটা y এর পাওয়ার যেখানে যেখানে ইভেন আছে সেগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে তারপর এটা ডবল হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2 nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3 প্লাস nc5 x টু দি পাওয়ার n মাইনাস 5 y টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 চলতেই থাকবে। এটা হলো 2 নম্বর প্রপার্টি। প্রপার্টি নাম্বার 3, আমরা জেনারেল টার্ম কি দেখলাম, জেনারেল টার্ম হচ্ছে x প্লাস y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস ncn x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার n। এখানে কতগুলো পদ আছে, এখানে কতগুলো পদ আছে কি করে বুঝবো, আবার আমাদের প্রথম দিনের আলোচনায় চলে যেতে হবে। প্রথম দিনের আলোচনাটায় আমরা কি দেখেছিলাম, x প্লাস y হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, x প্লাস y, x প্লাস y হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত, x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, x প্লাস y হোল টু দি পাওয়ার 3 সমান কত, x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস y কিউব, x প্লাস y হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব y প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4xy কিউব প্লাস y টু দি পাওয়ার 4। এবারে দেখো এখানে পাওয়ার আছে 1, নাম্বার অফ টার্মস কটা আছে, দুটো, একটা দুটো, নাম্বার অফ টার্মস
পাওয়ার যদি 1 হয়, নাম্বার অফ টার্মস আমরা কটা দেখছি? দুটো। পাওয়ার যদি 2 হয়, নাম্বার অফ টার্মস কত? একটা, দুটো, তিনটে, অর্থাৎ তিনটে পদ পাচ্ছি। পাওয়ার যদি 3 হয়, তাহলে আমরা কটা পদ পাচ্ছি? 1, 2, 3, 4, নাম্বার অফ টার্মস হচ্ছে 4। পাওয়ার যদি 4 হয়, নাম্বার অফ টার্মস কতগুলো হচ্ছে? 1, 2, 3, 4, 5। অর্থাৎ পাওয়ার যা থাকবে, নাম্বার অফ টার্মস তার থেকে সর্বদা 1 বেশি হচ্ছে। অর্থাৎ পাওয়ার যদি n হয়, নাম্বার অফ টার্মস হবে n প্লাস 1। পাওয়ার যদি 100 হয়, অর্থাৎ x প্লাস y হোল টু দি পাওয়ার 100, সেক্ষেত্রে নাম্বার অফ টার্মস হবে 101। এখানে যা পাওয়ার থাকবে তার থেকে সর্বদা 1 বেশি হবে। এবার চলে আসি 4 নম্বর প্রপার্টিতে। আমি যে কোনো একটা বাইনোমিয়াল থিওরেম লিখি, x প্লাস y হোল টু দি পাওয়ার 5 যদি লিখি, সেক্ষেত্রে কি হবে? এটা 5c0 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 0 প্লাস 5c1 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 1 প্লাস 5c2 x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 2 প্লাস 5c3 x টু দি পাওয়ার 2 y টু দি পাওয়ার 3 প্লাস 5c4 x টু দি পাওয়ার 1 y টু দি পাওয়ার 4 প্লাস 5c5 x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 5। এবার এখানে দেখো x এর এবং y এর যে পাওয়ার, এই পাওয়ারগুলো সর্বদা এইটার সমান হবে, n এর সমান হবে। অর্থাৎ এখানে 5 প্লাস 0 তার মানে 5, 4 প্লাস 1 মানে 5, 3 প্লাস 2 মানে 5, 2 প্লাস 3 মানে 5, 1 প্লাস 4 মানে 5, 0 প্লাস 5 সমান 5। অর্থাৎ sum of powers of x and y of each term is equal to n। অর্থাৎ পাওয়ারগুলোর যোগফল সর্বদা এইটার সমান হবে। প্রপার্টি নাম্বার 5, আমরা কি দেখলাম? জেনারেল ফর্মুলা হচ্ছে x প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস ncn x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার n। এইগুলো প্রত্যেকটাকে এক একটা টার্ম বলা হয়। এটাকে বলা হবে প্রথম টার্ম অর্থাৎ t1, এটা হচ্ছে দ্বিতীয় টার্ম অর্থাৎ t2, এটা হচ্ছে তৃতীয় টার্ম অর্থাৎ t3, তারপরটা হবে চতুর্থ টার্ম, এটা হচ্ছে n-তম টার্ম অর্থাৎ tn। এইগুলোকে বলা হয় বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। nc1, nc2, nc3 এগুলোকে বলা হয় বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। এটা আমি আগের দিন বলেছি। এগুলোকে আমরা কি বলবো? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। আমরা কোফিসিয়েন্ট বলতে কি বুঝি? আমরা কোফিসিয়েন্ট বলতে বুঝি ভ্যারিয়েবলের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে আমরা কোফিসিয়েন্ট বলি। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝি, 2 প্লাস 3x এর হোল কিউব। 2 প্লাস 3x এর হোল কিউব সমান কত হবে? 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 2 ইন্টু 3x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল কিউব। এটা আমরা ফর্মুলা ভাঙলে এটা পাবো। এবারে দেখো কোফিসিয়েন্ট বলতে কি বোঝাবো? কোফিসিয়েন্ট বলতে এই যে ভ্যারিয়েবল x, এই x এর যে সহগ সেগুলোকে আমরা বলবো কোফিসিয়েন্ট। যেমন এই রাশিটার কোফিসিয়েন্ট কত? এই রাশিটায় x এর কোফিসিয়েন্ট হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 ইকুয়াল টু 36। কিন্তু বাইনোমিয়াল কোফিসিয়েন্ট কত হবে? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট হবে এই প্রথম রাশিটা অর্থাৎ যেটা nc1। nc1 মানে কত?
3c1। এইটি হচ্ছে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট, এইটা হচ্ছে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। আশা করি তোমরা কোফিসিয়েন্ট আর বাইনোমিয়াল কোফিসিয়েন্টের তফাৎটা বুঝতে পারলে। বাইনোমিয়াল কোফিসিয়েন্ট হচ্ছে এই টার্মগুলো nc0, nc1, nc2, আর কোফিসিয়েন্ট বলতে যে ভ্যারিয়েবলের সাথে যেগুলো যুক্ত আছে সেগুলো সবই কোফিসিয়েন্ট। কিন্তু এখানে আমরা বাইনোমিয়াল কোফিসিয়েন্ট নিয়ে আলোচনা করছি। বাইনোমিয়াল কোফিসিয়েন্ট কোনগুলো? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট হচ্ছে এইগুলো। এখানে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট 1, এখানে 3, এখানে 3, এখানে 1। এই দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট হচ্ছে প্রথম পদের আর শেষ পদের বাইনোমিয়াল কোফিসিয়েন্ট গুলো হচ্ছে 1। এখানে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট 1, এখানেও 1। আবার দ্বিতীয় পদের যে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট যেটা হবে, আর এর আগের টার্মে যে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট পাবো সেইটা হবে সমান। যেমন আমি ওর একটা উদাহরণ দিয়ে দেখি। এই যে এখানে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট 5c0 ইকুয়াল টু 1, 5c5 ইকুয়াল টু 1, 5c1 ইকুয়াল টু কত? 5c1 ইকুয়াল টু 5। এর আগের টার্ম কত? 5c4 ইকুয়াল টু কত? 5। আবার দেখো এটা 5c2, 5c2 মানে হচ্ছে 10, 5c3 মানেও হচ্ছে 10। অর্থাৎ বাইনোমিয়াল কোফিসিয়েন্ট ইকুইডিস্টেন্স ফ্রম ফ্রন্ট অ্যান্ড এন্ড আর ইকুয়াল, অর্থাৎ প্রথম বাইনোমিয়াল কোফিসিয়েন্ট আর শেষ বাইনোমিয়াল কোফিসিয়েন্টের সমান। 2 নম্বরটা এবং শেষ থেকে যে 2 নম্বরটা থাকবে সেটা সমান। অর্থাৎ কি, আমি আরেকবার লিখে দিই, বাইনোমিয়াল কোফিসিয়েন্ট ইকুইডিস্টেন্স ফ্রম ফ্রন্ট অ্যান্ড এন্ড আর ইকুয়াল। আমরা কি জানি? আমরা কম্বিনেশনের ক্ষেত্রে দেখেছি NCR ইকুয়াল টু NCN মাইনাস আর। এটা আমরা কম্বিনেশনের ক্ষেত্রে দেখেছি এবং এই কারণেই এই দুটো টার্ম সমান হয়ে যাচ্ছে, এই দুটো টার্ম সমান হয়ে যাচ্ছে শুধু এই ফর্মুলাটার জন্য, NCR ইকুয়াল টু NCN মাইনাস আর। নেক্সট প্রপার্টি নাম্বার 6। এবারে আমরা দেখব 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। আগের ফর্মুলা ধরে এটা বসিয়ে দেব আমরা। কি হবে? NC0 1 টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার যাই বসাই সেটা 1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 0, প্লাস NC1 1 এর পাওয়ার যাই বসাই সেটা 1 হয়ে যাবে, সেটা আর লিখছি না, এক্স টু দি পাওয়ার 1, প্লাস NC2 এক্স টু দি পাওয়ার 2, প্লাস NC3 এক্স টু দি পাওয়ার 3, প্লাস ডট 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 প্লাস NCN এক্স টু দি পাওয়ার n। এখানে আমরা যেহেতু 1 আছে, 1 এর পাওয়ার যাই বসাবো সেটার মান 1 হয়ে যাবে, সেজন্য আমি 1টা লিখলাম না। এবার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাও আমরা আগে দেখেছি, সেই ফর্মুলা ধরেই বসিয়ে দেব। NC0 1 টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ এটাও 1ই হয়ে যাবে। NC0 মাইনাস এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1ই হয়ে যাবে, সেটা আর লিখছি না। এখানেও বরঞ্চ এটা বাদ দিয়ে দিই। তারপরের পদটা হয়ে যাবে মাইনাস NC1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস NC2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস NC3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস লাস্টের পদটা কি হয়ে যাবে? মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু NCN এক্স টু দি পাওয়ার n। এবারে দেখো, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম এবং এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এই 1 নম্বরে x ইকুয়াল টু 1 বসিয়ে পাবো কত? পাবো 1 প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? ইকুয়াল টু NC0 প্লাস NC1, x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, 1 বসালে এটা 1 হয়ে যাবে,
প্লাস NC2, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা 1 হয়ে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, প্লাস NC3, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি। তাহলে এইভাবে চলতে থাকলো NCN, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা হয়ে গেল 1। আবার 2 নম্বর সমীকরণটাতেও এক্স ইকুয়াল টু 1 বসাই, তাহলে এখানে কি পাবো 1 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে এটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু NC0 মাইনাস NC1, এক্স এর জায়গায় 1 বসালে এটা 1 হয়ে যাবে, প্লাস NC2 মাইনাস NC3 প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n NCN। এই দুটো প্রমাণ আমাদের আসে, অনেক ক্ষেত্রেই আসে, শুধুমাত্র দ্বিপদ উপপাদ্য নয়। এই ধরনের প্রমাণ আমরা যখন আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব পড়েছিলাম তখনও আমরা এই ধরনের প্রমাণ দেখেছিলাম, সেগুলো বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে করতে হয়েছিল। কাজে এই ধরনের প্রমাণ বা এই ধরনের উপপাদ্য অন্যান্য চ্যাপ্টারেও পাবে। এই দুটো ফর্মুলা ধরে আমরা 7 নম্বর প্রপার্টিটা বার করব। তাহলে 7 নম্বর প্রপার্টিটার ক্ষেত্রে আমরা এই দুটো পদ লিখে নেব। 7 নম্বর প্রপার্টির ক্ষেত্রে আমরা এই দুটো পদ লিখে নেব। চলে আসছি 7 নম্বর প্রপার্টিতে। প্রথমটা কি দেখলাম, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN ইকুয়াল টু আমরা কত পেলাম 2 টু দি পাওয়ার n। এবং পরেরটা কি পেলাম, NC0 মাইনাস NC1 প্লাস NC2 মাইনাস NC3 প্লাস ডট 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 মাইনাস 1 NCN ইকুয়াল টু আমরা পেলাম 0। এবারে দেখো এই রাশিটার থেকে এই নেগেটিভ পদগুলোকে আমরা এই সমান চিহ্নের এদিকে নিয়ে যাব। তাহলে কি পাবো, NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ইকুয়াল টু আমরা পাবো, এই মাইনাস সাইনগুলো এদিকে চলে আসবে, NC1 প্লাস NC3 প্লাস NC5। এটা আমরা পেলাম এই রাশিটার থেকে। এবারে দেখো এই রাশিটাতে আমরা ইভেন আর অড গুলো আলাদা করে নেব। NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট 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 দি ইভেন গুলো আলাদা করে নিলাম, অড গুলো আলাদা করে নিই। এবার NC1 প্লাস NC3 প্লাস NC5 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি করলাম, আমরা ইভেন রাশিগুলোকে একটা বন্ধনীর মধ্যে দিলাম, অড রাশিগুলোকে আমরা আরেকটা বন্ধনীতে দিলাম। এবারে এই জায়গাটায় দেখো NC0 NC2 NC4 ইকুয়াল টু আমরা পাচ্ছি NC1 NC3 NC5, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ইকুয়াল টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। অথবা এখান থেকে আমরা লিখতে পারবো NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট 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 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n বাই 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ। অর্থাৎ সব রাশিগুলোর যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার n। সাম ইকুয়াল টু সব রাশিগুলোর যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার n। সাম অফ ইভেন নাম্বার ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এটা সব জোড় সংখ্যাগুলো যোগ করলাম, জোড় সংখ্যাগুলো যোগ করলে আমরা পেলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা দেখব বিজোড় সংখ্যাগুলো যোগ করলে কি হয়। বিজোড় সংখ্যাগুলো যোগ করলেও আমরা একই কেস পাবো, যেহেতু এই রাশিটা আর এই রাশিটা সমান, অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা সমান,
তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারবো? তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো 2 ইন্টু এইটার এটা সমান, তাহলে আমরা কি লিখে দিচ্ছি 2 ইন্টু এএনসি 1 প্লাস এএনসি 3 প্লাস এএনসি 5 প্লাস ডট 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 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। যেহেতু এইটা ইকুয়াল টু এইটা, সেহেতু এইটা যোগ এইটা মানে হচ্ছে এটা দুগুণ হয়ে গেল। এই ইভেন রাশিটা ধরে একবার করলাম, এবার অড রাশিটা ধরে একবার করছি। অথবা কি লিখতে পারি এএনসি 1 প্লাস এএনসি 3 প্লাস এএনসি 5 ডট 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 ইকুয়াল টু পাচ্ছি 2 টু দি পাওয়ার এন বাই 2। এক্ষেত্রেও আমরা মান পাচ্ছি 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ সাম অফ ইভেন নাম্বার বা সাম অফ অড নাম্বার দুটোই হচ্ছে 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এগুলো আমাদের অঙ্কের সমাধান করতে গিয়ে কাজে লাগবে। আজকে আমরা দ্বিপদ উপপাদ্যের বেশ কয়েকটি প্রপার্টি নিয়ে আলোচনা করলাম। আরো কিছু প্রপার্টি আমরা পরবর্তী দিনে আলোচনা করব, তার সাথে থাকবে আরো কিছু উদাহরণ যেগুলো আমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে বা জয়েন্ট এন্ট্রান্স বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। সেজন্য আমরা প্রপার্টিগুলো ডিটেলসে আলোচনা করছি। তোমরা এগুলো মন দিয়ে দেখতে থাকো, আর যদি আমার আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ভারতী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের দিন।